ফিজিক্যাল ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা লস অফ মোশন রিলেটেড ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন বলেছে এ বল অফ মাস 0.15 কেজি ইজ ড্রপ ফ্রম 10 মিটার। অর্থাৎ কোনো একটা বল সে 10 মিটার হাইট থেকে পড়ছে এবং স্ট্রাইকস দ্য গ্রাউন্ড অ্যান্ড রিবাউন্ডস দ্য সেম হাইট, এবং ধাক্কা খাওয়ার পর সে সেম দূরত্ব উপরে উঠে গেল। দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই আমরা ফর্মুলা যেটা আমাদের বা কনসেপ্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ইম্পালস। ইম্পালস মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম, অর্থাৎ m1 v1 মাইনাস m2 v2। এটা তোমার ফর্মুলা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমেই দেখো, মাস এখানে বলে দিয়েছে 0.15 কেজি। তাহলে মাস হচ্ছে 0.15 কেজি, একটাই বল, তাহলে মাসে কোনো চেঞ্জের ব্যাপার নাই, m1টাই m2। এবার বলটা পড়েছে 10 মিটার হাইট থেকে, তাহলে ভেলোসিটি ফর্মুলা এক্ষেত্রে মাথায় রাখতে হবে √2gh। 2gh হচ্ছে ভেলোসিটি। এবার যেহেতু ও ধাক্কা খাওয়ার পর সেম ভেলোসিটি নিয়ে উপরে উঠবে, কেন? এর হাইটটা দুটো ক্ষেত্রেই সমান। দেখো বলেছে সেম হাইট, তার মানে √2gh কত আগে বার করে নেব। তাহলে √2 ইনটু এখান থেকে তুমি 10 পেলাম, আর এখান থেকে তোমাকে h বলে দিয়েছে কত? 10। তাহলে এটা হয়ে গেল 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে ইম্পালস আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, mv তে ও ধাক্কা খেলো আর ও মাইনাস mv তে উপরে উঠে গেল, তাহলে ইম্পালস বা চেঞ্জ ইন মোমেন্টাম কত? এটাকে যদি আমি i বলি, তাহলে সিম্পল mv মাইনাস অফ মাইনাস mv, তার মানে হয়ে গেল 2mv। সবকটা ভ্যালুকে তুমি বসিয়ে দাও, তাহলে 2 ইনটু 0.15 ইনটু এখান থেকে হলো 10√2 ভ্যালু আমরা জানি 1.414। সবটাই হচ্ছে এসআই ইউনিটে, তোমাকে বলেছে এসআই ইউনিটে বার করতে হবে কেজি মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে তুমি দেখো 10 15 30, তার মানে আলটিমেটলি 0.3 থেকে 10 মানে 3 ইনটু 1.414, তার মানে মোটামুটি 4.2 কেজি মিটার পার সেকেন্ড। 4.2, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ইম্পালস রিলেটেড প্রবলেম তুমি ভালো করে দেখে যাবে লস অফ মোশন সেগমেন্টে। দেখো, আমরা নেক্সট আলোচনা করছি চেঞ্জ ইন মোমেন্টাম ফ্রম 0 to 8 সেকেন্ড। এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রবলেম। গ্রাফ রিলেটেড প্রবলেম একটা নিউটনস ল অফ মোশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রাফ রিলেটেড প্রবলেম। তাহলে কি হবে দেখো, এটা বলেছে একটা ফোর্স ভার্সেস টাইমের গ্রাফ। ফোর্স ভার্সেস টাইম, তাহলে ফোর্স ভার্সেস টাইম যদি গ্রাফ হয়, তোমাকে কি ক্যালকুলেট করতে দিয়েছে? চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা জানি নিউটনের ল বলে F সমান dp dt, চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তার মানে dp কত? dp মানে হচ্ছে f dt, অর্থাৎ p মানে কত? p মানে হচ্ছে ইন্টিগ্রাল f dt। এইটা মানে হচ্ছে এরিয়া আন্ডার ft কার্ভ। এইটা তোমাকে মাথাতে রাখতে হবে। আবার মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার তুমি এখানে দেখো, প্রথমে ফোর্স বেড়েছিল, তারপরে আবার ফোর্স নিচের দিকে ডাউনওয়ার্ড নেগেটিভ দিকে গেছে, টাইম কোনোদিনও নেগেটিভ হতে পারে না, আবার তারপরে উঠেছে। তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা এরিয়া ক্যালকুলেট করতে হবে। তাহলে p = f মানে প্রথমে তুমি এইটুকু জায়গাকে নিয়ে ভাবো, কোনটুকু জায়গা? এই জায়গাটা। তাহলে প্রথম জায়গাটার জন্য কত? এটা একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। তাহলে এটাকে আমি হাফ বেস ইনটু হাইট, হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু বেস কত? 2 ইনটু হাইট কত? এখান থেকে এত দূর, তাহলে 6। তাহলে প্রথমটুকু এটা। নেক্সট সেগমেন্ট কোনটুকু? নেক্সট সেগমেন্ট দেখো তোমার তলার পোরশনটুকু, মানে এইখানটা, এইটুকুটা। তাহলে এইটুকু নিচের দিকে, তাই নেগেটিভ দিলাম। তাহলে এটা কি? একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এটা কি দিলে? তাহলে এইটুকু পোরশন কত? 2, আর তলাটুকু পোরশন এইখানে তোমাকে একটা, এখানে তোমাকে একটা ডেটা মিসিং হয়ে আছে, তার মানে এটা 3। তোমার এখানে ডেটা ছিল 3, তার মানে এইটা যদি হয় 2 আর এইটুকুটা হচ্ছে 3, তাহলে 2 × 3। আর এইখানেও একই গল্প, তাহলে এখানেও একই গল্প। ফর্মুলা কি? এখানকার ফর্মুলা হচ্ছে সেই দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কোনটা? এইটা। তাহলে এখান থেকে এটা কত? 4 থেকে 8 মানে 4 ইনটু উপরে কতটুকু উঠেছে? 3। তার মানে তুমি সব কটাকে হিসাব করো, এখানে 2 ক্যান্সেল করে দাও, মানে 6 মাইনাস
মানে 6 প্লাস 12, তাহলে এটা হয়ে গেল 12 ইউনিট কত হবে নিউটন ইনটু সেকেন্ড। আবার তোমাকে আমি শিখিয়েছি দেখো p সমান fdt, তাহলে নিউটন ইনটু সেকেন্ড, তাহলে 12 ইজ দা কারেক্ট অ্যানসার, অপশন সি। এই ধরনের গ্রাফ রিলেটেড কোশ্চেন কিন্তু নিটে আসতে পারে। নেক্সট কোশ্চেন আমরা স্টাডি করব, এটাও একটা বলের প্রবলেম। এখানে মোমেন্টাম রিলেটেড ডেটা নিয়ে তোমাকে কথাবার্তা বলতে হবে। কি রকম কোশ্চেন দেখো, বলেছে যে a 3 কেজি, বলেছে a 3 কেজি করব আমরা গোটা অঙ্কটাকে। 3 কেজি বল স্ট্রাইকস এ হেভি রিজিড ওয়াল উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে একটা বলের ছবি এঁকে দিয়ে আছে, এইখানে একটা বলটা 3 কেজি যে কিনা ধাক্কা খেলো বলে এবং 10 মিটার পার সেকেন্ডে ধাক্কা খেলো, তাহলে 10 মিটার পার সেকেন্ডে ও ধাক্কা খেলো। ইফ কন্টাক্ট টাইম ইজ 0.20 সেকেন্ড, ফাইন্ড অ্যাভারেজ ফোর্স। এই অ্যাভারেজ ফোর্স যখন তোমাকে বার করতে হবে তখন তোমাকে মাথায় রাখতে হবে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম অর্থাৎ ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। এবার এখানে মুশকিল হলো অঙ্কটার পেজ যেটাকে বলি আমি, এইখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি থাকা মানে যখনই অ্যাঙ্গেল থাকবে, যখনই তোমার কোনো কোশ্চেনের ভেতরে অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে তখন তোমাকে দুটো কম্পোনেন্ট নিয়ে ভাবতে হবে। অর্থাৎ এই ওয়াল বরাবর যদি বলটা এই বরাবর যদি আমি ভাবি এই দিকে, তাহলে এই দিকে কত কম্পোনেন্ট সারভাইভ করবে তুমি ভালো করে ভেবে দেখো। মোমেন্টামে যদি আমি mv বলি, তাহলে mv এই বরাবর mv cos 60, আবার যখন ঘুরে যাচ্ছে তখন এই বরাবর mv cos 60, অর্থাৎ mv cos 60 তে along the wall এলো, আবার mv cos 60 তে চলে গেল। তাহলে along the wall কোনো রকম মোমেন্টামের চেঞ্জ হলো না, ডেল্টা p ইজ ইকুয়াল টু 0। কেন চেঞ্জ হলো না? কারণ ও mv cos 60 তে গেল, mv cos 60 তে ফিরে গেল। কিন্তু পারপেন্ডিকুলার দিক অর্থাৎ এই দিকটায় এটা যদি mv cos 60 হয় তাহলে আমরা সবাই জানি এই দিকে কত mv sin 60। এবার তুমি ভালো করে ভেবে দেখো, গেল যখন তখন mv sin 60, আবার যখন ফিরে এলো উল্টো দিকে তখনও কিন্তু mv sin 60, কিন্তু mv sin 60 ডিরেকশনটা শুধু আলাদা হয়ে গেছে। তার মানে সিম্পল ব্যাপার, চেঞ্জ ইন মোমেন্টামটা তাহলে কত হবে mv sin 60, এটা ইনিশিয়াল মাইনাস ফাইনাল কত মাইনাস mv sin 60 ডিভাইডেড বাই টাইম কত বলেছে 0.20। তার মানে এবার তুমি সব কটা ডেটা বসাও, তাহলে 3 কেজি, তাহলে এই দুটোকে মিললে 2mv হয়ে যাবে। 2 ইনটু 3, v তোমাকে বলে দিয়েছে দেখো 10, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, নিচে হচ্ছে 0.20, পয়েন্টটাকে আমি তুলে দিতে চাই তাহলে হয়ে গেল কত ইনটু 100। তার মানে আলটিমেটলি এটা হলো 2 নিজেদের ভিতরে এলিমিনেট হয়ে গেল, 20 এর সাথে 100 কে যদি আমি কেটে দিই তাহলে হয়ে গেল 5। তাহলে দেখো এখানে 3 5 15 আর 100 150 মানে 150, তাহলে 150√3 নিউটন। অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার। এই ধরনের কম্পোনেন্ট বেস কোশ্চেন কিন্তু নিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমরা তিনটে টাইপের কোশ্চেন করলাম, এবার আমরা টাইপ নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট, নিট 2020 পেপারে ছিল পুলি প্রবলেম। এই পুলি প্রবলেমের জন্য একদম সিম্পলেস্ট একটা ফর্মুলা আমি তোমাকে বলে দিচ্ছি পুলি প্রবলেমের জন্য, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন তোমাকে ক্যালকুলেট করতে হবে। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, এটা হচ্ছে 4 কেজি, এটা হচ্ছে 6 কেজি। সবসময় তুমি মাথাতে রাখবে অ্যাক্সিলারেশন মানে m2 ডিফারেন্স m1 বাই m2 প্লাস m1 ইনটু g। ডিফারেন্স সাইন কেন? যেটা বড় মাস সেখান থেকে তুমি ছোট মাসটাকে বাদ দেবে। এই ফর্মুলাটা তুমি যদি মাথাতে রাখো তাহলে তুমি আর কিছু তোমাকে জানতে হবে। তাহলে ফর্মুলা কি 6 আর 4, তাহলে এখানে 6 - 4 বাই 6 + 4 ইনটু g, তাহলে এটা কত হয়ে গেল 2/10 অফ g। তার মানে হয়ে গেল কত g/5, g/5 ইজ দা কারেক্ট অ্যানসার। এটা নিতেও এসেছে, রিসেন্ট ট্রেন্ডে এসেছে, তাহলে এই ধরনের ফর্মুলা তোমাকে মাথাতে রাখতে হবে। আরেকটা কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, a velour of mass m is descending down with an acceleration a,
অর্থাৎ কোনো একটা বেলুন, অঙ্কটা দেখো একটু বড় বলে করে রেখেছি বা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এ বেলুন অফ মাস m is descending down with an acceleration a। কোনো একটা বেলুন সে কিনা নিচের দিকে নামছে। ছবিটা ভালো করে দেখো, করে দিচ্ছি। তাহলে কোনো একটা বেলুন বলেছে যে ডিসেন্ডিং ডাউন উইথ অ্যান অ্যাক্সেলারেশন a। তাহলে দুটো আমাকে পিকচার নিয়ে স্টাডি করতে হবে, দুটো পিকচার নিয়ে আমাকে স্টাডি করতে হবে। কি রকম? একটা হচ্ছে বেলুনটা নিচের দিকে নামছে, তারপরে তোমাকে বলেছে হাউ মাচ মাস শুড বি রিমুভ ফ্রম ইট সো দ্যাট ইট স্টার্টস মুভিং আপ। এই জায়গাটা ইম্পর্টেন্ট, উইথ অ্যান অ্যাক্সেলারেশন a। অর্থাৎ কোনো একটা বেলুন নিচের দিকে প্রথমে নামছে a অ্যাক্সেলারেশন নিয়ে। সবসময় তুমি মাথায় রাখবে বেলুনের ওয়েট কিন্তু নিচের দিকে কাজ করবে, এটা সব সময় সত্যি। যখন নিচের দিকে কাজ করবে আর উপরের দিকে একটা আপ থ্রাস্ট কাজ করবে, উপরের দিকে কাজ করবে। তাহলে প্রথম যে সিনারিওটা, তুমি এইটুকু লাইন আগে ভাবো, এই বেলুন যার মাস m সেই নিচের দিকে নামছে। তাহলে নিচের দিকে নামা মানে অ্যাক্সেলারেশনটা কোন দিকে? নিচের দিকে। ওয়েট কোন দিকে? নিচের দিকে। যেহেতু গোটা ঘটনাটা নিচে হচ্ছে, তাহলে mg ডমিনেট করছে আপ থ্রাস্টকে, mg বেশি। তাহলে আমি লিখব প্রথম ইকুয়েশনে mg মাইনাস fa ইজ ইকুয়াল টু m ইনটু a। অর্থাৎ এখান থেকে তুমি আপ থ্রাস্ট fa কত বার করে নিলে mg মাইনাস a। এটা তোমার ইকুয়েশন 1। এতটুকু ঠিক আছে। 2 নম্বরে দেখো হাউ মাচ মাস শুড বি রিমুভড ফ্রম ইট। তাহলে এবার আমি কি করব, বেলুন থেকে কিছু মাস যদি আমি ফেলে দিতে পারি। এরকম অঙ্ক কিরকম হয়, জেনারেলি বেলুনের ভিতরে বালি থাকে, সেই বালি যদি আমি ফেলে দিই তাহলে কি হবে, বেলুনের মাসটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে আমি যদি মনে করি বেলুনের মাস ডেল্টা m অ্যামাউন্টটা আমি কমিয়ে দিচ্ছি, যাতে করে রিভার্স ঘটনাটা ঘটে। অর্থাৎ এখন বেলুনটা উপরের দিকে উঠবে সেম অ্যাক্সেলারেশন নিয়ে, ওয়েট কিন্তু নিচের দিকে কাজ করছে, আর এফেক্টও আছে, ওয়েটের এগেইনস্টে কাজ করছে। তাহলে এখন ইকুয়েশন অফ মোশন কি হবে তুমি ভালো করে ভাবো। তাহলে এখন উপরের দিকে যেহেতু উঠছে, তাহলে এফে বেশি, তাহলে এফে মাইনাস mg, এই mgটা কিন্তু এখন হয়ে যাবে m মাইনাস ডেল্টা m ইনটু g। কেন? আমি মাস ফেলে দিয়েছি, তাহলে এটাকে আমি লিখছি m মাইনাস ডেল্টা m ইনটু g। আমি মাসটাকে ফেলে দিয়েছি, মোটের উপর কি গোটা সিস্টেমটা উপরে উঠছে। তাহলে উঠছে মানে m মাইনাস ডেল্টা m, মাস এখন দেওয়া আছে m মাইনাস ডেল্টা m ইনটু ওর অ্যাক্সেলারেশন। এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। নিউটনের সূত্রতে f সমান m, একই রকম টেকনিক। এবার তুমি এই f এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে mg মাইনাস ma। আবার এইটাকে তুমি সাজিয়ে বসিয়ে লেখো mg মাইনাস মাইনাস প্লাস, তাহলে ডেল্টা m ইনটু g সমান হয়ে গেল ma মাইনাস ডেল্টা m ইনটু a। তাহলে এখান থেকে কি হবে দেখো, mg এলিমিনেট হয়ে গেল, আর ডেল্টা m গুলোকে আমাকে একদিকে নিয়ে যেতে হবে, আর ma গুলোকে একদিকে নিয়ে যেতে হবে। m মাইনাস ডেল্টা m, মাস এখন দেওয়া আছে m মাইনাস ডেল্টা m ইনটু ওর অ্যাক্সেলারেশন। এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। নিউটনের সূত্রতে f সমান m, একই রকম টেকনিক। এবার তুমি এই f এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে mg মাইনাস ma। আবার এইটাকে তুমি সাজিয়ে বসিয়ে লেখো mg মাইনাস মাইনাস প্লাস, তাহলে ডেল্টা m ইনটু g সমান হয়ে গেল ma মাইনাস ডেল্টা m ইনটু a। তাহলে এখান থেকে কি হবে দেখো, mg এলিমিনেট হয়ে গেল, আর ডেল্টা m গুলোকে আমাকে একদিকে নিয়ে যেতে হবে, আর ma গুলোকে একদিকে নিয়ে যেতে হবে। তাহলে ma যদি একদিকে নিয়ে যায় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই ডেল্টা m টা এদিকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি ডেল্টা m কে কমন নিই, তাহলে হয়ে গেল g প্লাস a, আর 2ma ma প্লাস a। তাহলে ডেল্টা m তোমাকে কোশ্চেন করেছে হাউ মাচ মাস শুড বি রিমুভ, কতটা মাস ফেলে দিতে হবে। তাহলে এখান থেকে ডেল্টা m এর ভ্যালু কত তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারবে। ডেল্টা m এর ভ্যালু তাহলে এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। কি করে? তাহলে এই লাইন থেকে ডেল্টা m মানে হয়ে গেল 2ma বাই g প্লাস a। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2ma অফ g প্লাস a।
এই ধরনের কোশ্চেনের যে 5টি প্যাটার্ন দেখালাম তোমরা ভালো করে করবে এবং এই রিলেটেড অঙ্কগুলো যে কোনো বই থেকে তোমরা করবে। কেমন লাগছে ভিডিওগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।